হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস কিচেন। চিকেনের বিভিন্ন ধরনের প্রিপারেশন গুলির মধ্যে সব থেকে জনপ্রিয় হলো আলু দিয়ে মুরগির ঝোল, যা আপনার প্রতিটা বাঙালির ঘরে ঘরে ছুটির দিনে রান্না হয়ে থাকে। সেই জন্য আজ আমি আলু দিয়ে চিকেনের ঝোল বানিয়ে দেখাবো। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন পরের রেসিপিগুলি দেখার জন্য। চিকেনের ঝোলের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি চিকেন 500 গ্রাম। এখানে 4টে বড় সাইজের আলু নিয়েছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি খুব ঝিরঝিরে করে কুচিয়ে নিয়েছি। এখানে হাফ টিস্পুন জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন পেস্ট। এখানে নিয়েছি লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। চলুন তাহলে দেখে নিই আলু দিয়ে চিকেনের ঝোলের রেসিপিটি। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এখানে 4টে বড় আলু খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়ে কেটে নিয়েছি। লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবারে বেশি আঁচে সমানে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা আলুগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। ভাজা আলুগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, হাফ টিস্পুন জিরে। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ লাল করে ভেজে নেব। প্রায় 10 মিনিট ধরে ভাজছি। পেঁয়াজ দেখুন লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি কালো করে ভাজলে খেতে তেতো লাগবে, সেই জন্য এইভাবে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য বেশি আঁচে চিকেন ভেজে নেব। বেশি আঁচে সমানে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আরো 5 মিনিট ধরে এটাকে ভাজবো। যতক্ষণ না হালকা লালচে হবে না ততক্ষণ অবধি এটাকে ভেজে নেব। চিকেন গুলো দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন বাটা। একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ঢাকা দিয়ে বেশি আঁচ করে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য বেশি আঁচে চিকেন ভেজে নেব। চিকেনটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আরো 5 মিনিট কষিয়ে নেব। এবারে এর মধ্যে হাফ টিস্পুন ঘি অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নেব।
যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে, মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ অবধি। দেখুন মশলার কাঁচা গন্ধ চলে গেছে, মশলার রঙও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। প্রায় 10 মিনিট ধরে মশলা কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে লবণ অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলো। ভালোভাবে চিকেনের সাথে আলু মিশিয়ে নিয়ে আলু কষিয়ে নেব আরো 5 মিনিটের জন্য। চিকেনের সাথে আলু এভাবে কষিয়ে নিলে আলুতে মশলা ঢুকে যাবে আর ঝোলের আলুর টেস্টও অনেক ভালো হবে। 5 মিনিটের জন্য মাঝারি আঁচে এটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে অবশ্যই গরম জল দিতে হবে। এখানে আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। যেহেতু চিকেন আলু ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। এতটা পরিমাণ জল দিতে হবে যাতে চিকেন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার প্রায় 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে হতে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আরও এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি। চিকেন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য ঝোল ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো ঝোল ফুটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে এখন তৈরি হয়ে গেছে চিকেন আলুর ঝোল। দেখুন গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আর এটা খেতেও হয়েছে অসাধারণ। একদম এটি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য চিকেন আলুর ঝোল। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরো একটা নতুন রেসিপির সাথে।